উত্তরপ্রদেশ সরকারের যারা দায়িত্ব আছে আপনারা জানেন, যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মুসলিমদের সম্বন্ধে কি আচরণ করেন ভারতবর্ষের লোক সবাই জানে, উত্তরপ্রদেশের মুসলিম ভাইরাও জানেন। তাই তিনারা যে জায়গা দিয়েছেন, যেখানে ছিল বাবরি মসজিদ সেখান থেকে 14 কিলোমিটার দূরে, যেখানে মাত্র 15% মুসলমানের বাস, তার মধ্যে 5% মুসলমান একটু শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে, 10% মুসলমান সেখানে লেবার শ্রেণী, নির্মাণ কর্মী, তারা সেখানে করতে পারছে না বাবরি মসজিদ। তাই আমার মনে হয়েছিল যে বাংলায় 37% মুসলমান, মুর্শিদাবাদে 72% মুসলমান, বেললাগাতে 70% মুসলমান, সেই জায়গাতে আমি একটা বাবরি মসজিদ নির্মাণ করব। অনেক বাধা, সেই বাধার কথা পরে জানতে পারবেন। দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে, আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি, বাবরি মসজিদ নির্মাণ হবে। কোন শক্তি আটকাতে পারবে না। আটকাতে আসলে আমাদের জীবনের বিনিময়ে তার মোকাবেলা করব, আমাদের জীবনের বিনিময়ে মোকাবেলা করব, শহীদ হয়ে যাব, হাসি মুখে মৃত্যুবরণ করব, কিন্তু বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মাটিতে। পাশাপাশি একটা ইসলামিক 500 বেডের একটা হসপিটাল হবে। এই যে আমাদের সরকার, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, মাইনরিটি দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, আরো অনেক দপ্তর নিয়ে তিনি বসে আছেন। আজকে যান, এখানে যে মিডিয়া আছে, ন্যাশনাল মিডিয়া আছে, তিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে যদি দেখতে না পান যে একটা বেডে 3 জন করে রুগী শুয়ে আছে, কোন রুগী বেড পায়নি, নিচে শুয়ে আছে, ঠান্ডার দিন মেঝেতে শুয়ে আছে, তার স্বাস্থ্যের কি অবনতি হচ্ছে। যারা স্বাস্থ্য পরিষেবা পেতে গিয়ে তাদের স্বাস্থ্যের আরো অবনতি হচ্ছে। আর এই সরকারের নেতৃত্বরা আমাকে বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে। এর জবাব গোটা বাংলার মুসলমান সমাজ আগামী দিনে এই সরকারকে দেবে।